এক্সকে ফিরিয়ে আনতে আপনাকে আমি অনেকটা সাহায্য করব। প্রপার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সেই পার্টনারকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারছেন না। আপনার মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি জাগছে। আমি এই সিচুয়েশনে আমি নিজে ফেসেছিলাম এবং নিজে রিয়েলাইজ করেছি এই সিচুয়েশনটা কতটা টাফ। কি করে এই সিচুয়েশনে ঠিক থাকবে, ঠিক থাকার উপর ডিপেন্ড করে সেই মানুষটা কত তাড়াতাড়ি আপনার কাছে ফেরত আসবে। দেখুন, এটা আপনি ফিরে পেতে চাইছেন আপনার এক্সকে, যে আপনার সেন্টিমেন্টের সাথে ইমোশনের সাথে জড়িত আছে। আপনার আর তার কত স্বপ্ন বাঁধা রয়েছে এখনো, সেগুলো এখন সাকসেস পায়নি। একটা নর্মাল মানুষকে ইমপ্রেস করতে যতটা এফোর্ট লাগে, আর আপনার এক্সকে ফিরে পেতে তার থেকে অনেকটা ডিফারেন্ট টাইপ কিন্তু ওয়ে রয়েছে। এটা কিন্তু অরিজিনালি আপনার প্রতি ইমপ্রেস থাকা মানুষ, হয়তো বিভিন্ন কারণে বা যে কোনো কিছু কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই দূরত্বটা আপনাকে কম করতে হবে, সেটা আপনার মাথায় থিঙ্কিং রাখতে হবে, সেইভাবে চলতে হবে। না কোনো দেবদাস, না কোনো উল্টোপাল্টা অ্যাডিকশন এর মধ্যে যুক্ত হয়ে গেলে কিন্তু মূল জায়গাটা আমরা ফোকাস করতে পারবো না। ভিডিওটা বেশি লেন্দি করবো না। দেখুন, আপনি যে কোনো ভিডিও বা যে কোনো জায়গায় যান, প্রথমেই প্রত্যেকজন কিন্তু আপনাকে বলবে আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে। একদম বাস্তব বস, আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে। নিজে না ঠিক থাকলে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, অন্যজনকে কেউ আকৃষ্ট বা আকর্ষণ করতে পারবে না। এটা হচ্ছে মোরাল অফ দ্য প্রিন্সিপাল, হাউ টু কাম ব্যাক ইউর এক্স। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে এবং তার জন্য যেগুলো করণীয় সেগুলো করতে হবে। সেগুলো কে আনবে? সেলফ লাভ। সেটাই আপনাকে ফিরিয়ে এনে দেবে। তো প্রথম কে আপনাকে হেল্প করছে? আপনার সেলফ লাভ। ঠিক আছে বস, এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এটা অনেকজনই বলেন যারা অরিজিনালি এই ব্যাপারটা জানে বা যারা এই সিচুয়েশন কাটিয়ে এসেছেন, এরকম এক্সপিরিয়েন্স মানুষই কিন্তু আপনাকে বলবেন। অনেকজন মানুষ আছে আপনাকে অনেক রকম পাপ গ্রহের কারণে, বিভিন্ন দশার কারণে বলবে। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সেগুলোরও কোনো না কোনো লজিক আছে, কিন্তু মূল জিনিস এই সময় আপনাকেই ঠিক থাকতে লাগবে। আপনারা শুনেছেন হয়তো যে শনির 7.5 দশা চলছে, এখন এর খারাপ সিচুয়েশন যাচ্ছে। অরিজিনালি যদি আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, তাহলে জানতে পারবেন অনেকে এই দশাতেও কিন্তু সে সাকসেস পায়। কেন বলুন তো? খারাপ সিচুয়েশনের পরেই কিন্তু ভালো দিন আসে। তো অবশ্যই খারাপ দিন আসা দরকার। এক্সকে কিভাবে আনবেন সেটা সে যাওয়ার পর কন্টিনিউয়াসলি মাথার মধ্যে থাকে এবং তার প্রতি অ্যাডিকশন হয়ে যায়। আমি আগের ভিডিওতেও বলেছি, অনেক ভিডিওতে বলি, ইমোশনালি সেন্সিটিভ মানুষ তাই অ্যাডিক্টেড হয়। এটাই হচ্ছে কারণ। এই ইমোশনালি অ্যাডিক্টেড হচ্ছে, তাকে ভালোবাসে, ভালোবাসার মানুষটা দূরে আছে, রেসপেক্ট দেওয়া উচিত তাদেরকে, তারা সেই মানুষটাকেই ফিরে পেতে চায়। কিন্তু কাকে ফিরে পেতে চাইছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে এবং খেয়াল দিতে হবে। কেন খেয়াল দিতে হবে? আপনি একটা ভুলভাল বা খারাপ বা যে একটা ছেলে বা একটা মেয়ে যাদের পোষায় না সেরকম প্রকৃতির মানুষদের কাছে যদি তাকে ফেরানোর জন্য আপনি তার প্রতি যদি কেঁদে কেটে নিজেকে একদম পুরো নষ্ট করে ফেলেন বা নিজের ভবিষ্যৎ স্পয়েল করে ফেলেন, আমি বলবো অন্তত সেই সব মানুষদের সাথে বা তার দিকে ফেরানোর জন্য চেষ্টা একদম করছেন যেটা, সেটা ছেড়ে দিয়ে নিজেকে সেলফ লাভ করুন এবং নিজে হ্যাপি থাকুন। আর যারা অরিজিনালি তার পার্টনারকে কোনো একটা ভুলবশত ছোট কারণের জন্য বা তাদের পার্টনার ভালো, এখন সময় খারাপ, তার জন্য তারা আর এক হতে পারছে না, তাদের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে, আপনার রিলেশনটাকে সেল দেওয়া বা মার্কেটিং করে তার কাছে যাওয়ার মতো কোনো ব্যাপার না। সে আপনার খুবই প্রিয় মানুষ, কাছের মানুষ। এক্স যেটা প্রিয় কাছের মানুষ, সেই এক্স তো এখন না, তাকে ভুল কোনো কারণেই বলুন বা কিছু দোষের জন্যই বলুন, সে দূরে চলে গেছে। এটা হচ্ছে ব্যাপার। এবার সেই মানুষটাকে পাওয়ার জন্য কোনো অ্যাড বা মার্কেটিং সেল করতে লাগবে না, তাকে পাওয়ার জন্য থিঙ্কিং করতে হবে। কীরকম থিঙ্কিং? যদি সে আপনাকে ব্লক করে দিয়েছে এবং আপনি ঘন ঘন বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোন করছেন তাকে ফিরে পাওয়ার জন্য, আমার কাছে আসো, আমার ভুল হয়েছে, আমি চেঞ্জ হবো, এইসব বলেন, সে পছন্দ করছে না, এইসব বলছেন। যদি সে চায় গ্যাপ গ্যাপ দিয়ে দিন। যদি সে চায় আপনাকে তার পিছনে ছোটাচ্ছে, তাহলে ছুটুন। আমি বলছি আপনাকে, ও যেটা চাইছে চাক, আপনি নোটিস করুন। কিন্তু নোটিস করার পর আপনাকে যেটা করতে হবে না, এই একটাই জিনিস, নো কন্ট্যাক্ট। মানে তো নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট রাখবেন না। তাতে আপনি আপনার গুরুত্বটা পাবেন এবং সে বুঝতে পারবে আপনার গুরুত্বটা কতটা। অবশ্যই এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব উপকার হবে। আরও আমি বিভিন্ন রকম টিপস আনবো আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই সময়টায় নিজেকে সেলফ লাভের মধ্যে ডুবিয়ে রাখুন, সেলফ লাভটা বেশি করুন। অ্যাডিকশান করবেন না, রিকোয়েস্ট করছি। কোনো রকম অ্যাডিকশানে যদি জড়িয়ে পড়েন সেটা একদম বন্ধ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। এই সময় চেষ্টা করুন হ্যাপি থাকার। 21 দিনের অভ্যাসেও আপনি নিজেকে চেঞ্জ করে নিতে পারবেন, সেটা নিয়েও আমি ভিডিও আনবো। আপনাকে অবশ্যই এই সময়ে
আপনার এক্সকে পাওয়ানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। আর আমি যেই স্টেপগুলো কারণে আমার অনেকটা দেরি হয়েছিল সেগুলো আপনাদেরকে একদম অন্তর থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করব, যাতে আপনারা এই সময়ের মধ্যে ঠিক থাকতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তাকে আকৃষ্ট করতে পারেন। তো প্লিজ বস, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, হাসি মুখে থাকুন। প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের এই খারাপ সময়টা একদম তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং আপনাদের সম্পর্কটা একটা সুন্দর মুহূর্তে দাঁড় কাটিয়ে দেন। ভালো থাকুন বন্ধু, নমস্কার।